হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো ফোর্স এডুকেয়ার 2.0 ইউটিউব চ্যানেল। তো নেক্সট ইয়ার অর্থাৎ 2025 সালে আবগারি পুলিশের সমস্ত ভ্যাকান্সিগুলি বের হতে চলেছে। তো এই ভিডিওতে আমরা দেখব আবগারি পুলিশে কনস্টেবল, এএসআই, এসআই হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে। 2 নম্বরে থাকবে আবগারিতে নতুন বিজ্ঞপ্তি কবে বের হতে চলেছে, কত শূন্যপদ রয়েছে এবং আবগারি পুলিশের রিক্রুটমেন্ট প্রসেস কেমন হবে। এছাড়াও রয়েছে আবগারি পুলিশ পরীক্ষার সিলেবাস, হাইট এবং ওয়েট সম্পর্কে আলোচনা করা থাকবে, কারণ আবগারি পুলিশে উচ্চতা অনুসারে ওজন লাগে। এছাড়াও আবগারি পুলিশের যে সিলেবাস সেটা কিন্তু ডব্লিউবিপি কনস্টেবলের সিলেবাসের মতো নয়, সেখান থেকে অনেকটাই আলাদা। এছাড়াও প্রিলিমিনারি পরীক্ষাতে 50 নম্বরের বাংলা সাবজেক্ট থেকে কোয়েশ্চেন থাকে। তো সেটা নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব যে বাংলা থেকে কেমন কোয়েশ্চেন থাকে, এছাড়াও কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়া উচিত, বা বিগত বছর যেটা 2019 সালে আবগারি কনস্টেবল পরীক্ষা হয়েছিল, তো সেখানে বাংলা থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন ছিল, এছাড়াও বিগত বছরের কোয়েশ্চেন কেমন ছিল সেটাও আমি তোমাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো দেখো, পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর হলো একটি ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট। এই দপ্তরে বিগত 2013 এবং 2019 সালে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, অর্থাৎ অনুমান করা যায় যে মোটামুটি 5 থেকে 6 বছর পর এই ডিপার্টমেন্টে বিজ্ঞপ্তি বের হয়। সুতরাং 2025 সালের প্রথম দিকেই আবগারি পুলিশের এই পোস্টগুলিতে অসংখ্য শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। তো সেখানে শিক্ষাগত যোগ্যতা কেমন থাকবে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, আবগারি পুলিশে কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রয়োজন সিম্পল মাধ্যমিক পাস। এখানে কোনো রকম পার্সেন্টের প্রয়োজন হয় না, সিম্পল মাধ্যমিক পাস করলেই কিন্তু আবগারি পুলিশ কনস্টেবলের জন্য আবেদন করা যায়। পরবর্তীতে দেখো, আবগারি পুলিশ এএসআই পদে আবেদন করার জন্য প্রয়োজন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস। এখানে সায়েন্স, আর্টস এবং কমার্স সমস্ত স্টুডেন্টরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এক্ষেত্রেও কোনো রকম নাম্বারের কোনো কড়াকড়ি নেই, সিম্পল উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু হয়ে যাবে। 3 নম্বরে দেখো, আবগারি এসআই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম সবাই কিন্তু আবগারি এসআই পদের জন্য আবেদন করতে পারবে। তো দেখো, প্রতিটি ক্ষেত্রেই বয়স 18 থেকে 27 বছর থাকবে, তবে এটি 18 থেকে 30 বছর পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বয়স গণনা হবে 1/1/2025 তারিখ অনুযায়ী। এখানে ওবিসিরা 3 বছর ছাড় পাবে, এসসি এবং এসটিরা 5 বছর ছাড় পাবে। অর্থাৎ যদি 18 থেকে 30 বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরির বয়স ধরা হয়, সেক্ষেত্রে এসসি এসটিরা 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা 33 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু খুব বড় একটা সুযোগ যাদের বয়স পেরিয়ে গেছিল। তারপর দেখো, মোট শূন্যপদ। সম্প্রতি একটি আরটিআই রিপোর্ট থেকে জানা গেছে যে আবগারি ডিপার্টমেন্টের মোট শূন্যপদ রয়েছে কনস্টেবলে 1007টি, এএসআই পদে 594টি এবং এসআই পদে 380টি, অর্থাৎ টোটাল 1981টি শূন্যপদ রয়েছে। এটা কিন্তু বন্ধুরা হিউজ শূন্যপদ। তো এবারে দেখা যাক রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কেমন হয়। প্রথমে দেখো, আবগারি কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া। আবগারি কনস্টেবল পদে চাকরি পেতে গেলে প্রথমেই তোমাকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে, যেখানে 100 নম্বরের একটি পরীক্ষা হবে আর সময় থাকবে 60 মিনিট। এখানে বাংলা থেকে 50টি প্রশ্ন থাকবে, যার মান থাকবে 50 নম্বর, এবং জিকে প্লাস রিজনিং থেকে থাকবে 50টি প্রশ্ন, এরও মান থাকবে 50 নম্বর, অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা, আর সময় থাকবে তোমাদের 60 মিনিট। এরপর এখানেই প্রিলিমিনারি পরীক্ষাতে কোয়ালিফাই করলে তারপর দেখো পিইটি এবং পিএমটির জন্য ডাকা হবে। সেখানে পুরুষদের হাইটের প্রয়োজন 167 সেন্টিমিটার এবং মহিলাদের হাইটের প্রয়োজন 160 সেন্টিমিটার। পুরুষদের জন্য এখানে দৌড় আছে 1600 মিটার, যার সময় থাকবে 6 মিনিট 30 সেকেন্ড, এবং মহিলাদের জন্য দৌড় আছে 400 মিটার, যার সময় থাকবে 2 মিনিট। দেখো, ডব্লিউবিপি কনস্টেবলে মহিলাদের কিন্তু 800 মিটার দৌড় থাকে, যেখানে 4.5 মিনিট সময় দেয়, কিন্তু আবগারি কনস্টেবলে মহিলাদের জন্য একটা খুব বড় সুযোগ, যেখানে সময় কিন্তু 2 মিনিট আর দৌড়াতে হবে মাত্র 400 মিটার। এরপর এখানে কোয়ালিফাই করলে পরের স্টেজ আছে মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষা কিন্তু ডব্লিউবিপিতে 85 নম্বরের হয়, কিন্তু আবগারি কনস্টেবলের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু 90 নম্বরের মেন্স পরীক্ষা হয়, যেখানে সময়ও থাকে 90 মিনিট। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ ডব্লিউবিপি কনস্টেবলে তোমরা জানো 60 মিনিট সময় থাকে মেন্স পরীক্ষায়, কিন্তু আবগারি কনস্টেবলে তোমরা যখন পরীক্ষা দেবে সেখানে কিন্তু তোমরা 90 মিনিট সময় পাবে। আর এখানে সিলেবাসটা দেখো, আবগারি পুলিশ পরীক্ষাতে কিন্তু 30 নম্বরের জিকে থাকবে, 30 নম্বরের জিকে থাকবে, ইংরেজিও থাকবে 30 নম্বর।
গণিত থেকে থাকবে 20 নম্বর এবং রিজনিং থেকে থাকবে 10 নম্বর, অর্থাৎ টোটাল 90 নম্বরের লিখিত পরীক্ষা, এবং এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তোমাদের 10 নম্বরের ইন্টারভিউ হবে। এবার দেখছো আবগারি এসআই এবং এএসআই পদের নিয়োগ প্রক্রিয়া। আবগারি এসআই এবং এএসআই পদেও প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, যেখানে বাংলা থেকে থাকবে 20 নম্বর, সরি এটা নাম্বার হবে না, এটা কোয়েশ্চেন হবে। বাংলা থেকে থাকবে তোমার 20টি কোয়েশ্চেন মানে 40 নম্বর, জিকে থেকে থাকবে 20টি কোয়েশ্চেন অর্থাৎ 40 নম্বর, ইংরেজি থেকে থাকবে 20টি কোয়েশ্চেন অর্থাৎ 40 নম্বর, অঙ্ক থেকে 20টি কোয়েশ্চেন এবং ইংলিশ থেকে রিজনিং থেকেও 20টি কোয়েশ্চেন, অর্থাৎ টোটাল তোমাদের 100টি কোয়েশ্চেন থাকবে, যার পূর্ণ মান থাকবে 200 নম্বর। তারপর দেখো পিইটি এবং পিএমটি, তারপরে হবে মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষা কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ হবে, এরপরে হবে ইন্টারভিউ, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। এভাবে তোমাদের আবগারি এসআই এবং এএসআই পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো এরপর দেখো বন্ধুরা, আবগারি পুলিশের বাংলা সিলেবাস, অর্থাৎ বাংলা থেকে কোন কোন চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। প্রথমে দেখো ভাষা ও উপভাষা, তারপর রয়েছে বর্ণ ও ধ্বনি, তারপর রয়েছে প্রকৃতি ও প্রত্যয়, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থাৎ উচ্চারণটা একই হবে, বিভিন্ন শব্দ আছে যেগুলোর উচ্চারণ হবে একই রকম কিন্তু অর্থটা আলাদা, তো এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়তে হবে। তারপর রয়েছে বাগধারা, তারপর রয়েছে সন্ধি বিচ্ছেদ এবং রয়েছে এক কথায় প্রকাশ, তারপর রয়েছে লিঙ্গ পরিবর্তন, তারপর রয়েছে কারক ও বিভক্তি, তারপর রয়েছে সমাস, এবং এরপর রয়েছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পদ পরিবর্তন, শব্দ ভাণ্ডার, শুদ্ধ ও অশুদ্ধ বাক্য, তারপর রয়েছে বাংলা সাহিত্যের চরিত্র এবং তাদের স্রষ্টা, তারপর রয়েছে বাংলা সাহিত্যের রচয়িতা, তারপর রয়েছে বাংলা সাহিত্যের বিভিন্ন নাম এবং উপনাম, এছাড়াও রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস। বন্ধুরা, আমার দেওয়া ইনফরমেশনগুলি তোমাদের কাছে যদি কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ সংক্রান্ত বা বিভিন্ন চাকরির জব প্রোফাইল সম্পর্কিত যে কোয়ারিগুলো তোমাদের কাছে থেকে থাকে, তো বা আপকামিং যে সমস্ত ভ্যাকান্সিগুলো আসতে চলেছে, তো সেই সমস্ত প্রত্যেকটা কোয়ারি নিয়েই কিন্তু আমি ভিডিও বানাবো। তো পরবর্তীতে সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বাই বাই বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।